নবম পে স্কেল ২০২৫ গ্যাজেট প্রকাশ হলো আজ। চাকরিজীবীদের বাড়ছে বেতন ভাতা ও ইনক্রিমেন্ট। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সম্বলিত প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো নবম পে স্কেল ২০২৫-এর চূড়ান্ত গ্যাজেট। আজ বুধবার অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন ৮০% থেকে ১০০% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি সব গ্রেডে বার্ষিক ১৫% ইনক্রিমেন্ট বজায় থাকবে। এছাড়াও মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতায়ও বড় পরিবর্তন আনা হয়েছে। তো দর্শক, জানা গেছে প্রস্তাবে গ্রেড ১ কর্মকর্তাদের জন্য মূল বেতন ১,৫০,৫৯৪ টাকা করার সুপারিশ করা হয়েছে। গ্রেড ২ এর জন্য সুপারিশ করা হয়েছে ১,২৭,৪২৬ টাকা। গ্রেড ৩ এর জন্য ১,০৯,০৮৪ টাকা। গ্রেড ৪ এর জন্য ৯৬,৫৩৪ টাকা। গ্রেড ৫ এর জন্য ৮৩,০২০ টাকা। গ্রেড ৬ এর জন্য ৬৮,৫৩৯ টাকা। গ্রেড ৭ এর জন্য ৫৫,৯৯০ টাকা। গ্রেড ৮ এর জন্য ৪৪,৪০৬ টাকা। গ্রেড ৯ এর জন্য ৪২,৪৭৫ টাকা এবং গ্রেড ১০ এর জন্য ৩০,৮৯১ টাকা। তো দর্শক, অন্যদিকে গ্রেড ১১ এর কর্মকর্তাদের জন্য ২৪,১৩৪ টাকা। গ্রেড ১২ এর জন্য ২১,৮১৭ টাকা। গ্রেড ১৩ এর জন্য ২১,২৩৮ টাকা। গ্রেড ১৪ এর জন্য ১৯,৬৯৩ টাকা। গ্রেড ১৫ এর জন্য ১৮,৭২৮ টাকা। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, ১৬তম গ্রেডের জন্য ১৭,৯৫৫ টাকা বেসিক বেতন সুপারিশ করা হয়েছে। আর গ্রেড ১৭ এর জন্য ১৭,৩৭৬ টাকা। গ্রেড ১৮ এর জন্য ১৬,৯৯০ টাকা। গ্রেড ১৯ এর জন্য ১৬,৪৪১ টাকা এবং গ্রেড ২২ এর কর্মকর্তাদের জন্য ১৫,৯২৮ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন। এছাড়াও প্রত্যেক গ্রেডে বার্ষিক ১৫% ইনক্রিমেন্ট যুক্ত করার প্রস্তাবও গৃহীত হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন পে স্কেল অনুযায়ী সব সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত বেতন কাঠামো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অর্থ বিভাগের অনুমোদন ছাড়াই কোনো অতিরিক্ত সুবিধা বা বেতন প্রদানের সুযোগ থাকবে না। তো দর্শক, জানা গেছে নবম পে স্কেলের সঙ্গে যুক্ত হয়েছে নতুন ভাতার ধরন, বিশেষ কর্ম দক্ষতা ভাতা ও মহার্ঘ ভাতা, যা নির্ভর করবে কর্মচারীর পদ, গ্রেড ও কর্মস্থলের অবস্থানের উপর। প্রশাসন বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ, কারণ ২০১৫ সালের অষ্টম পে স্কেল বাস্তবায়নের প্রায় ১০ বছর পর নতুন এই কাঠামো প্রকাশিত হলো। তো দর্শক, নবম পে স্কেলে কিন্তু এখন সকলের নজর অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনার দিকে, যেখানে বিস্তারিত হিসাব ও গ্রেড ভিত্তিক বেতন তালিকা প্রকাশ করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে এক যুগান্তকারী সুখবর, যা দেশের প্রশাসনিক ব্যবস্থায় নতুন প্রাণ সঞ্চার করবে। তো দর্শক, জানা গেছে নবম পে স্কেল নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা, পে কমিশনের প্রধান ডক্টর জাকির আহমেদ খান, এছাড়া অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ উপদেষ্টা, এছাড়াও থাকবেন জনপ্রশাসন সচিব। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে বেতনের এই সুপারিশগুলো অনুমোদন দেওয়া হবে সেই বৈঠকে। প্রধান উপদেষ্টার অনুমোদন পেলেই চলতি মাস থেকেই উদ্যোগ শুরু হবে এবং আগামী মাসের বেতন থেকেই নবম পে স্কেলের সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা। তো দর্শক, সেই সকল আপডেট আমরা নিয়মিত আপনাদেরকে জানিয়ে দিব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।